अच्छे से जाइएगा। अच्छा सेफ जर्नी। थैंक यू। सेफ जर्नी, अच्छे से जाइएगा, फिर आइएगा। Stay well. सेफ जर्नी सर, फिर Thank you. आइएगा। जरूर जरूर। अस्ति भालो থাকিস। या सेफ जर्नी, अच्छे से जाइएगा। आप भी अच्छे से रहिए। जी जी ठीक है, बाय বাই। তাহলে আমরা এখন যাত্রা শুরু করছি। সবাইকে শুভ অষ্টমী, মহাশুভ অষ্টমী। আমরা খারজাপে ছিলাম। ইট ইজ নাইস প্লেস টু স্টে ইন। রাস্তাটা ভীষণ খারাপ ছিল। আমরা আজকে এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব। কালকে আমরা বিকালবেলা এসেছিলাম রাত্রেবেলায়, তাই জন্য আপনাদের রাত্রে ভিডিওটাই খালি দেখাতে পেরেছি। সো এটা হচ্ছে আপনাদের খারজাপ। খুবই সুন্দর এলাকাটা, ওনাদেরই এটা আপনার হেরিটেজ সাইটের মধ্যে পড়ে, ইউনেস্কো হেরিটেজ স্টোনস পিলার সাইট। এখানে সবই স্টোন দিয়ে বানানো। ওকে, সো আমরা এখন মান্ডালা টপের দিকে যাচ্ছি। তারপরে দেখা যাক কত দূর যেতে পারি। আপনারা সঙ্গে থাকুন, আমরা আপনাদের সঙ্গে আরও তথ্য শেয়ার করব। আমরা খারজাপ হোমস্টে থেকে এখন বেরিয়ে যাচ্ছি। তো চারদিকটা এরকম পাহাড়ে ঘেরা ছিল। পাহাড় জঙ্গলের ভেতর দিয়েই কাল পৌঁছনো, যেটা আমি কালকের ব্লগেও বলছিলাম আপনাদের, যে সন্ধ্যাবেলা যখন পৌঁছলাম খানিকটা আমরা পথ হারিয়েও ছিলাম, কিন্তু জায়গাটা ভারী সুন্দর, সেই নিয়ে কোনো কথা হবে না। তো আজও সেই একই পথ দিয়ে আমাদের ফেরা। 10:15 শুরু করলাম, ঠিক আছে। আর আজকের প্ল্যানটা হচ্ছে আমরা মান্ডালা টপ দেখে নিচের দিকে নামতে থাকবো। ইচ্ছে আছে আমাদের শেরগাঁওতে থাকার। দেখা যাক যে কোথায় আমরা জায়গা পাই, অবশ্যই আপনাদের আপডেটেড রাখবো। আপাতত আমাদের সঙ্গে আপনারাও চলতে থাকুন। জাস্ট দেখুন আপনারা কি অসাধারণ জায়গাটা। ইয়ে চলে আসছে সব। হ্যাঁ হ্যাঁ ঠিকই এসছে আজকে। রাস্তাটা চড়াই উতরাই গেছে, আর জায়গায় জায়গায় রাস্তাটা বেশ খারাপও, বেশ ন্যারো রোড, চারদিকে একেবারে জঙ্গল ভর্তি গাছপালা, কিন্তু সিনিক বিউটি অসাধারণ। আমাদের আজকে শান্তি ভ্যালিটা দেখার ইচ্ছা, আর মান্ডালা টপ, যদি সবটাই ইচ্ছের ব্যাপার। মান্ডালা টপটা হবেই, তারপরটা অবস্থা বুঝে ব্যবস্থা, কারণ আজ আমাদের কোথাও বুকিং নেই। হ্যাঁ, শেরগাঁওতে গিয়ে আমাদের হয়তো থাকতে হবে। তো যেখানে আমাদের খারজাপে বুকিং ছিল সেটা আমরা ক্যান্সেল করে বেরিয়ে গেলাম, স্পেশালি বিকজ অফ দ্য রোড কন্ডিশন এবং এতটা ইন্টেরিয়র বলে বারবার এই রাস্তাতে গাড়ি নামানো ওঠানোটা খুবই কষ্টকর। তো সেই কারণে আমরা চেয়েছিলাম এখান থেকে লোকাল গাড়ি নিয়ে, লোকাল ড্রাইভার নিয়ে সাইট সিইং করতে, কিন্তু সেটা আমাদের এক্সরবিটেন্ট প্রাইস চেয়েছে। হ্যাঁ মানে প্রথমে যে বললো টাকা 4000, তারপরে বললো 4500, আবার কিছুক্ষণ পরে ফোন করে বলছে 5500-এর উপরে। আর শুরু করেছিল মোটামুটি 7 দিয়ে। তো আমরা হিসেব করে দেখলাম যে আমাদের কলকাতা থেকে এই অবধি পৌঁছতে যা তেলের ভাড়া চাইনি, তার থেকে বেশি আমাদের গাড়ি ড্রাইভার মিলিয়ে এখানে চাইছে মাত্র দুটো জায়গা দেখানোর জন্য। তো সেই কারণে আমরা ওটা ক্যান্সেল করলাম, তাই নিজেরাই আবার গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। সেক্ষেত্রে আর সন্ধেবেলার দিকে এই পাণ্ডববর্জিত জায়গায় আমরা ফিরবো না, তো আবার এই রাস্তা ইয়ে করে। তো সেই কারণে আমরা যেটা ঠিক করেছি যে ওই দিকে আমরা মুভ করে যাব, যেহেতু কাল আমাদের বঙ্গাইগাঁওয়ে স্টে।
মান্ডালা টপ প্রায় 11,000 ফিট উচ্চতায় অবস্থিত। দিরাম থেকে জায়গাটির ডিস্টেন্স প্রায় 30 কিলোমিটার মতো। এখানে রয়েছে 108টা বুদ্ধিস্ট স্তূপ বা স্তম্ভ। এগুলি সবই বৌদ্ধ ধর্মাবলম্বী বিভিন্ন পরিবার থেকে বানানো হয়েছে। বৌদ্ধদের কাছে এই জায়গাটির স্থান মাহাত্ম্য যথেষ্ট। এটি একটি অত্যন্ত সুন্দর ধর্মীয় স্থান, সেটা আমরা টুরিস্ট হিসেবেও অনুভব করতে পারছিলাম। জায়গাটি ভীষণ শান্ত, স্নিগ্ধ একটা পরিবেশ। সেদিন আকাশও ঝকঝক করছিল রোদে। আর এই যে মাঝ বরাবর আমরা দেখতে পাচ্ছি একটা বুদ্ধ মূর্তি রয়েছে, এর উচ্চতা প্রায় 22 ফুট মতো এবং তামা দিয়ে তৈরি। তার গায়েতে রোদ পড়েও চিকচিক করছিল। চোখে তো ভীষণ সুন্দর লাগছিলই দেখতে। আমরা বেশ কিছুটা সময় এখানে নিজেরা স্পেন্ড করলাম, কিছু ফটো সেশন করলাম, দিব্যি লাগছিল। সেদিন খুব একটা রোদের তেজ ছিল না, আর আমরা বেশ জায়গাটা এনজয় করতে পারছিলাম। এমনিতেই অরুণাচলের প্রাকৃতিক সৌন্দর্য সব স্থানেরই মাহাত্ম্য বহুগুণ বাড়িয়ে দেয়, সেটা আমরা ভরপুর এনজয় করছিলাম। প্রায় দুপুরবেলা ছিল, লাঞ্চের টাইমও হয়ে গেছিল। এখানেই স্থানীয় বেশ কিছু দোকান আপনাদের চোখে পড়বে আসার পথে, যেখানে খাবার পাওয়া যায়। আমরাও সেই দিনটা এরমই একটা জায়গায় লাঞ্চ করে নিয়েছিলাম। বাকি ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এবং এই যে আমাদের প্রথম একটি ট্রাভেল ব্লগিং এর প্রয়াস, এটা যদি আপনাদের ভালো লাগে এবং যারা আপনারা রোড ট্রিপ করতে চান বা কলকাতা থেকে নিজেরা ড্রাইভ করে আসতে চান, তারা যদি আমাদের ভিডিওগুলি থেকে ইনফরমেশন যা যা দরকার সেগুলো পান, তাহলে অবশ্যই আমাদের উৎসাহিত করবেন। লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে আমাদের পাশে থাকবেন, কমেন্ট করবেন কিভাবে আমরা আরো ভালো করতে পারি এবং কি আপনারা নতুন পর্বে দেখতে চান আমাদের জানাবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রদক্ষিণ সেরে নিলাম। চারদিকের ভিউ অসাধারণ। সামনের দিক থেকে খানিকটা ভিউ নেওয়ার চেষ্টা করি আমরা। বাহ, অসাধারণ। এই যে আমি গোল্ডেন পকোড়া